57, 58, 59, 60, 61, ওরে মারে 61। কোনো হাঁপাহাপি কাঁপাকাপি চলতো না, 100 পর্যন্ত কাউন্টডাউন করবি, কান ধরে উঠবস করবি, তারপর আমি ভাইবা দেখবাম তোরে মাফ করা যায় কিনা। তুফান ভাই, আপনি আমার শাস্তি দিতেছেন, আমি পালন করতেছি। আপনি আমার কি লেগে শাস্তি দিতেছেন, আমি বা কি লেগে পালন করতেছি, এটা আমি বুঝতেছি না। ওরে বাবা রে, আমার অপরাধটা কি? তুমি তো একবারে কচি খুকা, তুমি কিচ্ছু জানো না। এই অত্র এলাকায় মানুষের উপকার করা আমার একটা অভ্যাস, মানিস এই কথা? অবশ্যই মানি। এই গ্রামের কেডা মানে না? আরে আপনি তো নিজের বিপদ আপদের কথা চিন্তা না কইরা গ্রামের মানুষের যারা বিপদে পড়ে, আপাতত সবার আগে আপনি তো আগে বিপদে ঝাঁপায় পড়েন, তাই না? তো সেই বিপদে ঝাঁপায় পড়ার আগে আমার কিছু টেকনিক খাটাইতে হয়, কিছু প্রিপারেশন নিতে হয়, সেই কথা জানোস তুই? জি না। তুই জানিস না দেখেই তোরে আজকে এই শাস্তিটা দিলাম। কিন্তু ভাই, আমি যেটা জানি না, এটা জানায় আমার শাস্তিটা দিলে ভালো হতো না? দেখা যায় না জানার কারণে ওই একই ভুল আমি আবার করলাম, তাই না ভাই? বাবা 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 বাবা, তুই তো দারুণ একটা পয়েন্ট ধরছিস রে, তোরে তো একটা পুরস্কার দেওয়া দরকার। তাহলে ল, এই টায়ারটার মধ্যে তুই ঝুলাই। আপনি কি পাগল হচ্ছেন? এটার মধ্যে ঝুলাঝুলির দরকার কি? তাছাড়া আপনি প্রতিদিন ব্যায়াম করেন, আপনার শরীরে শক্তি আছে, আমি ওটার মধ্যে ঝুলতে পারবো না, আমার শরীরে শক্তি কম, এটা আপনি জানেন না? ও তাইলে গতকালকে রাতে প্রিপারেশন নেওয়ার আগে আমার যখন ধাক্কা মারে আগুনের মধ্যে ফালাই দিলি, তখন তো মনে হয়েছে না যে তোর শরীরের বল কম? আস্তাগফিরুল্লাহ, আমি আবার কখন আপনার আগুনের মধ্যে ধাক্কা মেরে ফালাই দিছি? কোন ফালাই দিলি মানে? ওই যে কাশেম চাচার বাড়ির মধ্যে আগুন লাগছে, ভিতরে চাচি আর একটা বাচ্চা নাতি, ওটার আমি উদ্ধার করে নিলে কি আমি এমনি আগুনের মধ্যে ঢুকে গেছি? কত বড় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো তোর কোনো ধারণা আছে? যাই হোক, আল্লাহর রহমতে 3টা মানুষ আমরা বাইচ্চা ফিরছি। বিশ্বাস করেন তুফান ভাই, আমি আপনার ধাক্কা দেই নাই। আপনি যখন আগুনের ভিতরে বাড়ির ভিতরে ঢুকলেন, সহি সালামতে যখন কাকিরে উদ্ধার করে বাড়িতে বাইরেলেন, সবাই তো হাতে তালি দিছে, তার লয় কিন্তু আমিও তালি বাজাইছি। তাইলে ধাক্কাটা দিল কেডা? আমি। মাখন তুই? হ্যাঁ আমি তুফান ভাই, আপনার একটা জরুরি খবর দেওয়ার লেগে ছুটাইলাম। কি খবর? আর মিয়া ভাই আপনার তাড়াতাড়ি যাইতে কইছে, চলেন আমার লগে। হইছেটা কি? আরে আমি কিভাবে বলবো, আমি বাজার সদাই করে মাত্র বাড়িতে ঢুকছি, অমনি আপনারে খুদার লেগে আমার পাঠাই দিল। তবে মিয়া ভাইয়ের চেহারা ছবি দেখে যা মনে হইল, ভীষণ রেগে আছেন, প্রেশার হাই। হাই প্রেশার নিয়ে এত রাগারাগি করা ঠিক না দুলা ভাইরা, আমি এই কথাটাই বুঝাই কইতে পারি না। ভাই আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, নাইলে কিন্তু আমি জারি কামো ভাই, আমার দোকানে কাম আছে, আমি গেলাম। এই দাঁড়া মাখন, আচ্ছা তুই তো দীর্ঘদিন দুলা ভাইয়ের সাথে চলাফেরা করস, কিছু অনুমান করতে পারছিস কি ঘটনা? আমি তো ভাবিরে কইতে শুনলাম আজকে নাকি পাগল সোজা করবে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি যে আপনার এই কথাটা কইছি মিয়া ভাইরে কইেন না ভাই, আমি আপনাকে 2 টাকার কর্মচারী, মিয়া ভাই যদি আমার চাকরি নট করে দেয় আমি তো পথে বসে যাবো ভাই। চিন্তা করিস না, আমি দুলা ভাইরে কিচ্ছু বলবো না। আচ্ছা আপার ভাবসাব কিছু বুঝছস? ভাবিরে তো দেখলাম হাত পাকা নিয়ে মিয়া ভাইয়ের পিছনে পিছনে ঘুরতেছে আর বাতাস করতেছে। পাইসারি করুন কারে, একটু বউন না, বউন ঠান্ডা হয়ে বউন। আমি এক কাম করি, ওই ঠান্ডা পানিতে লেবু চিপ্পা আপনার জন্য চিনি শরবত বানায় আনি, লগে একটু বরফও দিয়া দিমুনি, খাবেন? খান খান। আজকে তোমার কোনো লেবু শরবতে আমার মাথা ঠান্ডা হইব না। হাই হাই হাই, আপনার পিছা তো হাই হাই লাগে। হ্যাঁ একটু বসুন যে, বোন বোন ঠান্ডা হয়ে বউন, ঠান্ডা হয়ে বউন না, একটু ঠান্ডা হয়ে বউন। আর একটা কথা বলবা না, তোমার লাই পায় পেয়া তোমার ছোট ভাই তুফান মাথায় চড়ছে। আমার লাই পেয়ে না, আপনি লাই দেন নাই, আপনি লাই দেন। তুফান আমার একমাত্র ভাই, পোলাপান মানুষ, খবরদার ওরে নিয়ে কোনো কথা কইবেন না। বোন দেন, চুপচাপ বোন। তুফান আমার ছোট ভাই, এটা কিন্তু আপনি ভুলা যায়েন না।
এই ফুলাফার মানুষ আজ বাদে কাল বড় হইব। হ্যাঁ, আর আপনি কিন্তু ভুলে যান না, হ্যান নিগে আপনি আমারে পাইছেন। হ্যাঁ রে, যদি আপনি এরকম চিৎকার চেঁচামেচি করেন আর বকাবাজি করেন, আমি কই আপনার সাইডে কথা কয়াম না। একটু বোঝার চেষ্টা করো কেয়া। অত্র অঞ্চলে আমাদের পরিবারে একটা মান সম্মান আছে, আরও হচ্ছে আমার শ্যালক। ও তো এই গ্রামের যারে খুশি তারে যা খুশি তা খুশি বলতে পারে না। পারে, অবশ্যই পারে। মানুষের মন যদি সৎ থাকে না, আর মানুষ যদি পরোপকারী হয়, অন্যের প্রতিবাদ করে, তাহলে মানুষ সব পারে। আমার ভাই পরোপকারী, সৎ, সকল সময় ওই মানুষের কিসে উপকার হবে সেই ভাবনায় ডুব দিয়া থাকে। আরে এই ডুবাডুবির হাত থেকে আমার রেহাই দাও। একটা শিক্ষিত ছেলে চাকরি করতে বললে চাকরি করবে না, আমার দোকানে বসতে বললে বলে এটা নাকি সময়ের অপচয়। কি করবে? কাম কাজ বাদ দিয়া সারাদিন খালি ব্যায়াম করবে, ব্যায়াম নাই কিছু তো হইয়া গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। এটা একটা জীবন হইল? হিংসা হয়? হিংসা? যদি এতই হিংসা হয়, ওর মতো হইয়া দেখেন না আমারে। আর ভুলে যান না, আমার ভাইয়ের নিকা আপনার কিন্তু মান সম্মান কম দেয় না এই গ্রামের মানুষ। আর নিশ্চয় এমন কিছু হয়েছে যার জন্য আমার ভাই ওই ফজলু মাস্টারের বকাবাদি করছে। যা বুঝো না তা নিয়ে কথা বলো না তো, বিরক্ত লাগে। ঠিক আছে, ঠিক আছে, সাহস থাকলে পরে আপনি আমার বাইরে আর একবার বকাবাদি করে দেখেন। বকলে বকলে কি করবা? কি করবো মানে? বেশি না, অনলি 3খানা। 3খানা প্লেট, 2খানা না 4খানা গ্লাস, 2টা বড় বড় বাটি, এমন আসার দিয়া ভাঙবো যে নিজের রক্ত কমাবই, আপনারে উচিত শিক্ষা দেবো। আল্লাহ রে, ভাঙাভাঙির বাকি রাখছোটা কি? বাসনপত্র কিনতে কিনতে তো আমি ফতুর হয়ে গেলাম। সংসারটা যদি ভাঙতে পারতাম তাহলে আর এইসব ভাঙতাম। এই যে নায়ক সাহেব, আসেন আসেন আসেন। আপনার আমি তুমি ফজলু মাস্টারে কি বলছো? আমি আমি ফজলু মাস্টারে কি কমু? তুমি কিছু না বললে সে কি শুধু শুধু তোমার নামে নালিশ করলো আমার কাছে? ও বুঝছি। কি বুঝছো? আমি ফজলু স্যারে জিজ্ঞাসছিলাম যে স্যার, আপনি তো বিখ্যাত একজন অঙ্কের মাস্টার, তো আপনি কি আপনার জীবনের অঙ্কের শুদ্ধ না ভুল সেই রেজাল্টটা মিলাই দেখছেন? এই বিয়া, ফজলু মাস্টারের জীবনের অঙ্ক যে ভুল না শুদ্ধ তার রেজাল্ট মিলাইছে কিনা এইটা দ্বারা তোমার কি হইব? যে মাস্টার ছাত্রের ভালো চায় না, সেই মাস্টারের জীবনের অঙ্ক ভুল না শুদ্ধ সেটা জানার অবশ্যই দরকার আছে। আরে তুমি কি বলতে যাচ্ছ? আমি আপনারে কই, ওই যে আলফাস চাচা আছে না, ভ্যান গাড়ি চালায়, তার একটা মেয়ে আছে বিলকিস। তো আমি স্যাররে কইলাম যে স্যার, বিলকিসরে আপনি বিনা পয়সায় অঙ্কটা শিখান। স্যার কয় না না না, বিনা পয়সায় কিছু শিখানি যেত না। এই কথা কয়ে হাঁটা ধরছে। তারপর আমি তার সামনে আটকায় গিয়ে কইলাম যে স্যার, আপনি যে অত বড় অঙ্কের মাস্টার হইলেন, আপনি কি জীবনের অঙ্ক শুদ্ধ না ভুল এটা রেজাল্টটা মিলাই দেখছেন? এই লোক ক্লাসেও ঠিক মতো অঙ্ক বোঝায় না, কেন জানেন? কারণ তাইলে ছাত্ররা তার কাছে প্রাইভেট পড়বো না। এখন আপনিই বলেন, এই প্রশ্ন করা কি আমার ভুল হয়েছে? যাদের টাকা পয়সা নাই তারা কি অঙ্ক শিখবো না? তারা কি লেখাপড়া করবো না? এই প্রশ্ন করে কি আমি ভুল করছি? তুই প্রশ্ন করে খুব ভালো কাজ করেছিস ভাই, খুব ভালো করেছিস। আমি তো খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। বাইরে আমি তো জানি তুই খুব ভালো মানুষ, পরোপকারী, কিন্তু সবাই বুঝতে এক না। কিন্তু জিনিসটা আমি দেখতে পছন্দ করি নাকি। আজকে খুশি ঠেলাই ছোট্ট একটা পিন। আবু চাচা, কি অবস্থা বাজান? শরীরের কি অবস্থা? হাঁটতে চলতে কষ্ট হইতেছে? আগে থেকে একটু ভালো আছে। সেদিন যদি তুমি আমার হাসপাতালে না নিয়ে যাইতে, তাহলে আমি মনে হয় মরেই যাইতাম। আরে কি কন না কন। আচ্ছা ভালো কথা, আপনার ওষুধ কি আছে না শেষ? আছে, আর 2 দিনের ওষুধ আছে। তাইলে আমি কালকে বা পরশুদিন আপনার ওষুধ দিয়ে যাবো না বাড়িতে এসে, ঠিক আছে? বাজান, তোমার মতন ছেলে যদি প্রতি ঘরে ঘরে থাকতো, তাহলে আমার গরিবকে কোনো
চিন্তাই করা লাগতো না বাজান। ঠিক আছে চাচা, এখন কিন্তু কোনো অনিয়ম করা যাইতো না, ঠিক আছে? ডাক্তারে যে ব্যায়াম দিচ্ছে পায়ের লেগে, ব্যায়ামটা ঠিক মতো করতে হবে, আর ওষুধ নিয়মিত খাইতে হবে, ঠিক আছে? বাজান তুমি অনেক ভালো মানুষ, তুই মানে হাসপাতালে নিয়ে গেছিলাম, তো আমি মরেই গেছিলাম বাজান। আরে কি যে বলেন, পা অ্যাক্সিডেন্ট করে কেউ মরে যায় শুনছেন আপনি? আর বাঁচা মরা হইলো উপরওয়ালার হাতে, আমি তো উছিলাম মাত্র। হ্যাঁ, বাঁচানোর মালিক আল্লাহ। তা তো তুমি আমার নিয়ে হাসপাতালে নিয়ে গেছো, তাই না? তুমি আমার চিকিৎসা করাইছো, ওষুধ কিনে দিছো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। শোনেন, আমি তাইলে আজকে যাই বাজান। ঠিক আছে, যাও, দেখে যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকেন। যাও, অনেক ভালো ছেলেটা। ও বাবা, ও বাবা। ও তুফান ভাই দাঁড়ান। ওমা, কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান করস কে? আমি তো দাঁড়াই আছি, তুই সোজা খারা। আমি সোজা দাঁড়াইতে পারলো, আপনি মনে হয় সোজা আর দাঁড়াইতে পারবেন না। ফ্যাস একটা লেগে গেছে। কি এর বেশ? আপনার একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি এর দুঃসংবাদ? আমি বাজারে যাইতেছিলাম, হঠাৎ করে আয়নাবু আমার দেখে ডাক দিল। এর চোখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না। এই বড় বড় চোখ করে যেই পরিমাণ রাগ ছিল, সে আমার কইল, তুই এক্ষুনি তোর বাড়ির কাছে যাবি, যা কবি যে ছাই পাশ ভাবা ভাবি বাদ দিয়া সে যেন মন দিয়ে চাকরি করে। 1 মাসের মধ্যে যদি চাকরি খুঁজে না পায়, তাহলে তোর ভাইয়ের লগে আমার আর সম্পর্ক থাকবো না। এইটা তোর দুঃসংবাদ? আয়নাবু আপনার লগে সম্পর্ক রাখতেই চাইতেছে না, আর আপনি হাসতেছেন। হায় রে ভাই, আসলে আপনি আজব তুফান ভাই। তুই আমার সাথে বিলে চল, মাথায় একটা নতুন আইডিয়া আসছে, এটা নিয়ে তোর সাথে কথা বলবো, চল। আরে না না, আপনার এই উল্টাপাল্টা আইডিয়ার লগে আমি আর নাই, আগেও নাই পরেও নাই। ভাই আপনি আমার মাফ করে দেন, পরে গ্রামের মানুষ আপনার জন্য পাগল কয়, পরে আমারও সবাই পাগল কইব। আচ্ছা ঠিক আছে, শোন, তুই তাহলে আয়নারে একটা খবর দিয়ে আয়। কি? আপনি তাহলে চাকরি খুঁজতে যাইতেছেন? শোন, চাকরি করে কারোর একক সেবা আমি করতে পারবো না, সারা দেশের মানুষের সেবা কিভাবে করা যায় সেটা নিয়ে এখন আমি বিল পারে বসে গিয়া ভাববো। আর এই খবরটা তুই তোর আয়না বুড়ে গিয়া জানা, তারপর সে কি বলে, ইয়েস অর নো, সেটা আমারে তুই এসে বল, ঠিক আছে? জি আচ্ছা। আয়নাবু, কি রে, কি খবর? তুফান বাইরে যা বলতে বলছিলাম বলছিলি? কইছি তো। তোমার কথা শোনার পর হ্যারে দেখে তো মনে হইলো তোমার কথা সে ফাত্তাই দিল না। কি? জি, তুফান ভাই কইছে চাকরি কইরা কাউরে একক সেবা সে দিতে পারবে না, দেশের সব মানুষের যাতে সেবা করতে পারে সেই রকম একটা কাজ করবে। এখন তুমি ইয়েস বলবা না নো বলবা, সেটা তোমার ব্যাপার। আর তুমি বলো, তাড়াতাড়ি ভাইজানরে আবার এই নিউজটা জানাইতে হবে। অপমান, আমারে এত বড় অপমান। দিনরাত খালি মানুষের সেবা করবে কেন? আমার কি মানুষ মনে হয় না? তোর তুফান ভাইয়ের এই পাগলামি যদি আমি না বার করতে পারি, তাহলে আমার নাম আয়না না। আরে আয়নাবু, তোমার লেগে আমার অনেক দুঃখ হয় জানো। তোমার পুরা কপাল, কি লেগে যে এরকম একটা পাগল রে তুমি ভালোবাসতে গেলা। এক থাপ্পড় দিয়ে তো সবগুলা দাঁত ফালাই দেবো। কিন্তু দাঁত ফেলাবে কেন? আমি আবার কি করলাম? তুফান ভাই আমি পাগল বলবো, তুই কেন বলবি? ও সরি, আমার ভুল হয়ে গেছে। শোন গোলাপ, এরপর যদি আমি কোনোদিন দেখছি তুফান ভাইয়ের কোনো কর্মে যদি তুই সাপোর্ট দিস, তাহলে তোর জীব আমি পিরানা মাছ দিয়া ঠোকরা ঠোকরা খাওয়াবো। এতে তো আত্মহত্যা করে মরে যাওয়ান ভালো। মনে রাখিস। তোর ভাইজান এখন কোথায়? কই আর থাকবো, বিলের পারে আছে। বিলের পারে কি করে সে? আর মাথায় নতুন ভাবনা আইছে। মাথার মধ্যে ভাবনা আইলে তো সে বিলের পারে যায়, আর কই যাবো? আর এটা নতুন কি? আবার নতুন ভাবনা? যা, তুফান বাড়ি গিয়া বল আমি আসতেছি, আমার জন্য যেন অপেক্ষা করে। জি আচ্ছা, এখনই যাই কইতেছি।
ভাই জায়গা মতো একদম সংবাদ পৌঁছে দিয়েছি। সংবাদের রেজাল্ট কি? কি রে কথা কস না কে? জিব্রা কেটে রেখে দিছে নাকি? না এখনো কাইটটা রাখে নাই। তো আয়না বউ কইছে আমি যদি আপনার সাপোর্ট দেই তাহলে পিরানহা মাছ দিয়ে বলে আমার জিব্বা ঠোকরা ঠোকরা খাওয়াই লেব। শাস্তি দেওয়ার ধরনটা কিন্তু অদ্ভুত। ও কি ইয়েসনো কিছু কইছে? না, তো আপনার সম্পর্কে একটা কঠিন কথা কইছে, এটা আমি কইতে পারবো না। আরে তো ভয় পাওয়ার গেছে। শোন, তুই আমার মতো পানির মধ্যে তাকায় আর নিজের দিকে তাকায় তারপর বল, দেখবি ভয় লাগবে না। ট্রাই কর। ভয়ের কিছু না, এটা তো তোরই চেহারা। আয়নায় যেমন নিজেরে দেখো। আয়না বউ কইছে আপনি একটা পাগল। খুব আনন্দ পাইলাম কথাটা শুনে। হ্যাঁ, আয়না বউ আপনারা রাগ করে এত বড় একটা কথা কইলো, আর আপনি? এটা আয়নার রাগ না রে গোলাপ, অভিমান। মানুষের জন্য মানুষ যখন ভালো কাজ করে তখন প্রথম প্রথম তারে সবাই পাগলই ভাবে, এটা দোষের কিছু না। গ্রামের আর সবার মতো আপনার আয়না বউ পাগল কইলো, এটা আপনার কাছে দোষের কিছু না? শোন, যে সত্যিকারের প্রেমিকা সে প্রেমিকরে পাগল ছাগল বলে আনন্দ পায়, আবার সব প্রেমিকই কিন্তু প্রেমিকার মুখে পাগল ডাক শুই না বেশি আনন্দ পায়। ও আচ্ছা, বুঝছি। আপনারে এই জায়গা অপেক্ষা করতে কইছে, আপনার পাগলামি সুডানের লেগে আয়না বউ আইতেছে। আপনি কি আপনার এই পাগলামি বন্ধ করবেন না? সমাজে আমার মতো দু একটা পাগল দরকার আছে। আমি তো কোনো পাগলের সাথে সংসার করতে পারবো না। এখানে বসো, আসো না, বসো এখানে। ওই পানির দিকে তাকাও, তারপর নিজের দিকে তাকায় আমারে যা বলছো তা আবার বলো। আমি কিছু বলতে পারবো না। জানি বলতে পারবো না, কারণ মানুষ নিজের সাথে ভান করতে পারে না, মিথ্যা বলতে পারে না। আর যেখানে মিথ্যা নাই সেখানে কোনো অহংকার নাই, লোভ নাই। আমি প্রত্যেকটা মানুষকে তার নিজের সামনে দাঁড় করাইতে চাই, তাহলে যত অহংকার যত লোভ তা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। যদি সফল হইতে পারি দেখবা সমাজে কোনো অন্যায় থাকবে না। তুমি আমার এই পাগলামিতে কোনো বাধা দিও না। এই সমাজ, মানুষ, দেশ নিয়ে আপনি তো অনেক কিছু ভাবলেন। বিনিময়ে কি পেয়েছেন? পাগল উপাধি পেয়েছেন। আর যদি আপনি পাগল নাই হতেন তাহলে একটা মানুষকে বাঁচাতে আপনি কিভাবে আগুনে ঝাঁপ দিলেন? আমি এত কিছু বুঝতে চাই না। আপনি আপনার সব পাগলামি বাদ দিয়ে আপনি কবে চাকরি খুঁজবেন সেটা বলেন আমাকে। আমার পক্ষে চাকরি করা সম্ভব না। তাহলে ব্যবসা করেন। এই জিনিস আমার দিয়ে হবে না। তাহলে কি আমিও সারা জীবন আপনার মতো আপনার দুলাভাইয়ের ঘাড়ে বসে খাবো? এর উত্তর আমি তোমার দিতে পারবো না। আমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। বুবু, বুবু, ক আমার কালকে সকালে 1000 টাকা লাগবে, তুমি একটু দুলাভাইরে কইবা? ব আনতেছি। বয় বয়, তোর লগে আমার কথা আছে। কি কথা কও? আমি তোরে বিবাহ দেবো ভাবতেছি। এটা তুমি কি কও বুবু? ঠিকই কইতেছি, তোর দুলা ভাইয়ের লগে আমার কথা হইছে। কি কথা? আমি তোরে বিবাহ দেবো ভাবতেছি। এটা তুমি কি কও? ঠিকই কইতেছি, তোর দুলা ভাইয়ের লগে আমার কথা হইছে।
আরে বাবার সব কিছু তো একটা টাইম টেবিল আছে নাকি? তুই আমাকে কোনো কথাই শুনোস না কেন রে? তোর যে বয়স বাড়তেছে বুঝতেছস? আব্বা আম্মা বাইচা থাকলে আজ থেকে 5 বছর আগে তোরে বিবাহ করাইতো। আচ্ছা আমি যে বিবাহটা করব তো বউরে খাওয়াবোটা কি? চুপ কর বেত্তমিজ। আব্বা আম্মা কি আমাদের দুইজনের জন্য কম রেখে গেছে নাকি রে? যে পরিমাণ সহায় সম্পত্তি আছে 2-3 পুরুষ কাজ না করলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাদেও ভাই কিছু একটা তো করণ লাগে না। আরে মাইয়া তো তোর ওই সহায় সম্পত্তি দেখা বিয়া করব না, বিয়া করব তোর কাজকর্ম দেখা। আর আমি মানে তোর দুলাভাই আমারে কইছে যে হে আর আমাদের সহায় সম্পত্তি দেখাশোনা করতে পারবো না ভাই, সব সম্পত্তি তোরে দেখাশোনা করতে কইছে। ও এই তাইলে আসল কাহিনী। শোনো তোমরা আমারে লইয়া সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝাড়ো, আমি অন্য ভাবনা লইয়া আছি এখন। ভাই তোর চিন্তা ভাবনা কবে শেষ হইব ভাই? হ্যাঁ আর তুই কি চাস আমারে কত? আমি চাই মানুষ মানুষকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। আমাদের দেশের মানুষ কি দেশটা ভালোবাসে না ভাই? বাসে, যতক্ষণ তার স্বার্থ থাকে ততক্ষণ। তোর চিন্তা ভাবনা শুনলে আমার মাথাটা কেমন যেন ঘুরায় ভাই, প্রেশার হাই হয়ে যায়। এর লেগেই কইতেছি আমারে লইয়া চিন্তা ভাবনা বাদ দাও, আমি আসি তো। কি তুফান কি রাজি হয়েছে? না আমি জানতাম ও যে রাজি হইব না। তোমাকে বংশে সমস্যা হইল একটাই, জানো কি সমস্যা? সেইটা হইল তোমাদের সবার ঘাড়ের রক একটা তেরা। খবরদার আমরার বংশ নিয়ে তুমি আর একটা আজে বাজে কথা বলবা না। আজে বাজে কথা বললাম কোথায়? যাহা সত্য তাহাই তো বললাম। তুফান ভাই, তুফান ভাই কান খোলা আছে, বল। এগুলি দিয়ে কি করবেন? কিছুই তো কইতাছেন না। এ কি প্রশ্ন বারবার, বিরক্ত হয়ে গেলাম আমি। আর উত্তর তো পাইতাছি না, এর লেগে তো বারবার জিগাইতেছি। গোলাপ রে পাইলে কানের নিচে এখন ঠাড়ায় 2টা চোট দিতাম। কেন? এই তো বোনের বাড়িতে গেছে বেড়াইতে, আর তোরে আমার কান্দে ঝুলাই দিয়ে গেছে, আর তোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কলিজা ঝালাফালা হয়ে গেছে। তুফান ভাই, জীবনটাই প্রশ্ন উত্তরের খেলা। রাগ করলে কি এই খেলায় জিততে পারবেন? পুরি তুই তো দারুণ কথা কইলি রে। এই এত বড় কথা তুই কই শুনছস? কবির লড়াই। আমার বড় মামা মেশকাম্বর মামা, ওনার বাড়ির উঠানে প্রতি শীতে এই কবির লড়াই হয়। তাইলে ওইখানে শুনছি। তাইলে তোর একটা কথা কই, আমি কিন্তু কিছু জিনিস নিয়ে ভাবতেছি। প্রত্যেকটা মানুষরে আমি তার নিজের সামনে দাঁড় করাইতে চাই। যখন মানুষ নিজে আয়নার মতো করে দেখবো, তখন সব মিথ্যা ধ্বংস হয়ে দেব। সকল সমস্যার সমাধান করতে চাই, আর মানুষের বিবেক আমি জাগ্রত করতে চাই। আর সেটার প্রচারণার জন্যই কিন্তু এই জিনিসগুলো আমি কিনে নিয়ে আসছি। তখন ভাই, আপনার এবারকার চিন্তা ভাবনা আমার খুব ভালো লাগছে। ওরে ভাবনা ভাবতে ভাবতে ভাবার প্র্যাকটিস করতে হয়। আমি ভাবতে ভাবতেই কিন্তু এখন ভাবা শিখছি। এভেন মামা দাঁড়ান, শোন, তুই তাইলে যে জিনিসগুলো লয়া শেখরের বাড়িতে দিয়ায়, ঠিক আছে? এখানে কলম আছে আর আর্ট পেপার আছে, এইখানে স্লোগানগুলো লিখে দিতে বলবি, ঠিক আছে? আজকে রাতের মধ্যে যাতে লেখে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই। দাঁড়া, তুই এটার মধ্যে কি লিখবি এটা লয়ে যাইতি না? দেন। ওই যে শেখরের বলবি যেন সুন্দর করে লিখে দেয়, বানান যাতে ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা ভাই। আজ গোলাপ চলে আসবে কিন্তু সন্ধ্যার মধ্যেই, তারপর আজকে রাতের মধ্যে পুরা গ্রামের মধ্যে এই পোস্টারগুলো লাগাই দিবি, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যা। চলো মা। মাখন ভাই, মাখন ভাই কেমন আছেন? ভালো আছি। এইগুলা নিয়ে কই যাইতেছেন? এই শেখরের বাড়িতে যাইতেছি আর্ট করাইতে। কিসের আর্ট? তখন ভাই নতুন ভাবনা ভাবছে তো, ওই তার প্রচারণার লিগে যাইতেছি। ও মাখন ভাই, আপনি আমার একটা উপকার করে দিতে পারবেন?
কি উপকার গো বোন? তুফান ভাইরা আমার সঙ্গে একটু দেখা করার কথা বলতে পারবেন? অবশ্যই পারমু। কোনো ঝগড়া ফেসাদ হয়েছে নাকি? না। তুফান ভাই কিন্তু মানুষটা অনেক ভালো, মনে কোনো প্যাচগোছ নাই, খালি সমস্যা একটাই, একটু পাগলা। আপনি আপনার যে কাজে যাইতেছেন সেই কাজেই যান যান। আচ্ছা, আমি তুফান ভাইয়ের খবরটা পৌঁছাই দেব না। লাগবে না। আচ্ছা। সাহস কত বড়, তুফান ভাইরে সে বলে পাগলা। ভাই ভাই ভাই, তুফান, এ ভাই তুই মাখনটা নিয়ে কোনখানে গেছিলি? গেছি। তো দুলা ভাইয়ের না হামিদপুরে যাওয়ার কথা মাল আনতে, এদিকে নাই মাখন। হ্যার বাদে সে দোকান বন্ধ কইরা বাড়িতে আসছে ভাই, রাগে গজ গজ করতে করতে আমার যে কি জারিটা দিল রে ভাই, জারি দিয়া খায়া দেয়া হ্যার বাদে গেছে হামিদপুরে। তোর নাকি আমি ঝাড়ি খাইছি? তা আমি তো দুলা ভাইরে কইয়াই মাখনটা লয়ে গেছি। তুমি গেছো আধা ঘন্টার কথা কইয়া, অহন 3 ঘন্টা পার হয়ে গেছে গা। আচ্ছা শোনো, তুমি ঝাড়ি ঝুড়ি খাইছো ঠিক আছে, এটা তো শেষ হয়ে গেছে তাই না? তুমি এটা ভুললা যাও। আমি একটা ভাবনার মধ্যে আছি, আমার ডিস্টার্ব করো না। ভাবনার মধ্যে আসোস না? এদিকে যে দুপুর করে সন্ধ্যা হইতে চললো, হ্যাঁ তুই খাইতি না? তা খাবো, ক্ষুধা তো লাগছে, যাও খাবার দাও। ও খাবার দিক, আয়। তুমি কাঁদছো কেন আয়না? আপনি এত নিষ্ঠুর কেন? এটা ভেবেই কান্না পাচ্ছে আমার। আমি নিষ্ঠুর? না হলে যাকে ভালোবাসেন তার বিয়ের খবর শুনেও আপনি কি? তুমি আমার চেহারা দেখি আন্দাজ করে বুঝে নিলে, কিন্তু আমার মনটা তুমি দেখতে পাওনি তাই না? ভালোবাসার মানুষের চেহারা নয়, মনটা পড়তে জানতে হয়, তবে সত্যটা জানা যায়। আম্মা, তোমার এই বালাটা আমি আয়নার হাতে পরাই দিতে চাইছিলাম, আমার সে আশাটা পূরণ হইল না। আয়নার বিয়া ঠিক হয়ে গেছে। চাচা যখন আমার হাত ধরে কইল বিয়ার সব তদারকি আমার করতে হইল, তখন তার হাসি মুখটা দেখে আমি আর কইতে পারি নাই যে কাকু এই বিয়া আপনি ভাঙিয়া দেন। আমি তো ভাঙার জন্য পৃথিবীতে আসি নাই, আমি তো গড়ার জন্য আসছি তাই না মা? তুমি বলো। পাত্র খুব ভালো, স্কুলের শিক্ষক। তুমি এখানে বসে থেকে আমার আয়নার লেগে দোয়া করো, আমার লেগেও দোয়া করো। আমার ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যেন কারোর কোনো ক্ষতি না হয়। এই পৃথিবীতে আমি কিছু নিতে চাই না, আমি খালি দিয়ে গেছি। এই পৃথিবী তোমারে নিয়ে গেছে, আব্বারে নিয়ে গেছে, আয়নারে নিয়ে গেছে, তবু তার অনন্ত পিপাসা মিটে না, আমারে নেয় না। তুমি উপরে থেকে আমার আয়নার লাগে একটু দোয়া করো আম্মা। ভাই সর্বনাশ হয়ে গেছে তো। কি সর্বনাশ হয়েছে? সকাল সকাল বাইরে দেখি সব পোস্টার গুলা ছেঁড়া। এই যে দেখেন, আপনার আমি আগেই কইছিলাম, আমার কথা তো শুনেন নাই। যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে সবচেয়ে বড় অন্যায়কারী, তারাই এখন এই সমাজের সবচেয়ে বড় সম্মানীয়। আপনার ভাবনা কি এখন তারা মাইনা নিবে? শুনেন নাই তো আমার কথা, এখন বুঝেন ঠেলা। ঠিক আছে তুই যা।
কেয়া কেয়া এই কেয়া কি কি হইছে? হ্যাঁ তো ছিলেন করে এই না ব্যাগ নাও। নেন। তোমার ভাইরে বলো, কি কয়াম? তোমার ভাইরে বলো এই বাড়িতে থাকতে হইলে কোনো রকম পাগলামি আমি বরদাস্ত করব না। ভাই কি পাগলামি করছস? সারা গ্রামে নানা রকম পোস্টার লিখছে। হ্যাঁ হ্যাঁ, কি লিখছে জানো? নিজেরে নিজে লিখছে, মিথ্যা কথা বলবা না, অন্যায় কাজ করব না। আর কি লিখছে জানো? সততাই নাকি দেশের সৌন্দর্য। লাটু মাতবর ডেকে নিয়ে আমার কি বলে জানো? কি কইছে? বলে যে আপনার শালারে সামলান, তা না হইলে ধৈর্য নিয়ে পাগলা গার্দ দিয়ে আসবো। আমার মা ইজ্জত সব মাটিতে ধুলাই দিছে তোমার ভাই। তো দুলাভাই যা কয় তা কি হাসা? কথা কস না কেন হাসা? আইনাবু, আইনাবু, এত জরুরি তরফ আমার আইতে কইছো কি জন্য? তুফান ভাই কোনো খবর পাইছস? কাইল বাদে পরশু তোমার বিয়ে, তার খবর দিয়ে তুমি কি করবে? তার সঙ্গে আমার খুব দেখা করা দরকার, তুই তো আমার ব্যবস্থা করে দে না। অসম্ভব, আমি পারবো না। আমার তুফান ভাইয়ের সঙ্গে খুব দেখা করা জরুরি, এই উপকারটা আমার করে দে না ভাই। গ্রামের মানুষ যদি এইসব কথা জানে তোমার কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা তুমি জানো? আমি জানি, কিন্তু তার সঙ্গে দেখা না কইরা বিয়ে বসলে আমার যে আরো বড় ক্ষতি হয়ে যাবে। গোলাপ, তোর কাছে হাত জোর করে বলতেছি, আমার একটু তার কাছে নিয়ে চল না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা কদমতলি বাস স্ট্যান্ড আয়ো, অন্তত তোমার আমি নিয়ে যাবো না। ঠিক আছে, আমি তাহলে যাই। জীবন এক লুকোচুরি খেলা, কে কখন হারবে কে কখন জিতবে তা কেউ জানে না। মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। কেন আসছো তুমি এখানে? কেন আসছো? আমি এখানে একটা ভাবনা ভাবতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ ভাবনা ভাবতেছি না, এখানে কেন বারবার আসো তুমি? আমি আর কখনো না আসি আপনার সামনে, তাই কি চান? না, চাই না। নাকি চাই? চাই, সবাই চায়, কিন্তু যা চায় তা পায় না। চাই তো দুনিয়ার নিয়ম। আমি একটু একলা থাকতে চাই। যাও যাও আগামীকাল আমার বিয়ে। যাও, সুখী হও, খুশি থাকো, সবাইকে নিয়ে সুখী থাকো, সবাইকে নিয়ে খুশি হও। যাও। ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়াছে ভরি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খরো ধারা খরো বরসা। কাটিতে কাটিতে ধান এলো বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, কাটিতে কাটিতে ধান
এলো ভরসা।